আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসার ফিহি দুআ। বান্দা যখন সিজদা দেয়, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ক্লোজেস্ট কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি সিজদা দিতেছি মসজিদের টাইলসের উপরে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, বান্দা সিজদা দিতেছে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبع له ولا شبيح له له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন সুন্নাহ মোতাবেক সবার আগে মসজিদে আগে আসার তৌফিক দান করেছে। সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে আগে আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি হয়ে সুউচ্চ আওয়াজে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজকে হলো জিলহজ মাসের শেষ জুমা। আজকে এই জুমাতে আমি আপনাদের খেদমতে আল কোরআনুল কারীমের অন্যতম সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে সূরা বাকারা 186 নম্বর আয়াত থেকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। বলুন তো আজকে আলোচনার বিষয় হলো কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বাজন বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়। হাউ টু ভেরি ক্লোজার টু আল্লাহ, মানে কিভাবে আল্লাহর কাছে হওয়া যায়। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করুক, আমরা আল্লাহ তাআলার খাস লোক হই। আমাদের এরকম হলে ভালো লাগবে না? তো কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়? আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি আমরা জানি না। মনে রাখবেন, চাইলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়, যাওয়া যায়। চাইলে পীর সাহেবের কাছে যাওয়া যায়, চাইলে কি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করা যায়। কিন্তু চাইলে আল্লাহর সাথে দেখা করা যায় কি যায় না? আপনি যে কোনো সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ শুনতে পান কে? 24/7, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরের 365 দিন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদে পড়েছে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, সাথে সাথে শুনতে পান কে? মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কোনো মিডিয়া লাগে না, কোনো টেলিভিশন লাগে না, কোনো সাংবাদিক লাগে না। কিন্তু দুনিয়ার মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য সাংবাদিক লাগে, মিডিয়া লাগে। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য কোনো মিডিয়া লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। Therefore remember me, I will remember you, and be thankful to me and do not ungrateful to me. আল্লাহ বলেছেন, বান্দা যদি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই, আমিও তোমাদেরকে ডাকি, কিন্তু আমার কৃতজ্ঞ হয়েও না। যদিও কৃতজ্ঞ হও, জেনে রেখো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরাবো কওয়া, আমি আল্লাহ ধরি না, যখন ধরি তখন কিন্তু চাই না, ঠিক না? বর্তমান জালেমদেরকে আল্লাহ তাআলা অনেক সুযোগ দিচ্ছে। অনেকে কয়, হুজুর জুলুম তো করতেই আছে, কিন্তু আল্লাহ তো কোনো আযাব দিতেছে না। আমরা অনেকে মনে মনে বলি না, এই ব্যক্তি এত বড় জালেম, একে তো আল্লাহ তাআলা কোনো আযাব দিচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা একটু ছাড় দেয়, দেখে ফিরে আসতেছে কিনা। যখন একবারে লাস্ট ডেস্টিনেশন, খারাপ কাজের একবারে লাস্ট সীমানা চলে যায়, তখন আল্লাহ তাআলা তাকে চায় না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের সবচেয়ে কাছের জিনিস দেখা যায় কি যায় না? বুঝি যায় না। এই কোরআন শরীফ দেখা যাচ্ছে না, এই মাইকটা দেখা যাচ্ছে না, এটা আমাদের কাছে। আপনি আমার কাছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি। এই টুলটা আমার কাছে দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন, বান্দা আমিও তোমাদের কাছে, কিন্তু আমাকে দেখা যায় না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, এই পৃথিবীর সামরা চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দেখি। সুবহানাল্লাহ।
লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো, আল্লাহর মতো সৌন্দর্যের অধিকারী এই মহাবিশ্বে কেউ নাই। সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? বিপদে পড়েছেন, চাইবেন কার কাছে? মুসিবতে পড়েছেন, চাইবেন কার কাছে? সব সময় চান, মনের জল্পনা কল্পনা সব কিছু আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন চাইতে হবে আকাশের মালিক আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা চাই মাজারে, আছে না নাই? আমরা অনেকে বিপদে পড়লে মাজারে মানত করি, পীর সাহেবের কাছে যাই, কিন্তু আল্লাহর কাছে যাই না, মসজিদে এসে সেজদা দিই না। এরকম আছে না নাই? এই জন্য সবসময় বিপদে পড়লে চাইবেন কার কাছে? আল্লাহ বলেন, আমি তোমাদের সবচেয়ে কাছে। আপনার মা আপনার কত কাছে, আপনার বাবা আপনার কত কাছে, আপনার স্ত্রী আপনার কত কাছে, আপনি আপনার কত কাছে। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের এর চাইতে কাছে। ডাকলে যিনি সাধারণ তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ও নবী, আপনাকে যখন আমার গোলামেরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে। তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, আমি তোমাদের সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদের সবচাইতে কাছে। উই আর নিয়ার টু হিম দেন হিজ লাইফ ব্রেথ। আল্লাহ বলেন, আমি তোমাদের শ্বাসনালী, তোমাদের কণ্ঠনালী, খাদ্যনালী কত কাছে। এই যে গলা নিচে এটা খাদ্যনালী বলা হয়, এটা কত কাছে। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদের এর চাইতে কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে নাকি দূরে? এই জন্য সবসময় বিপদে পড়েছেন, মনে রাখবেন সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আপনার প্রতি কেউ জুলুম করে, আপনাকে একা পেয়ে। আপনার প্রতি কেউ অন্যায় করে, আপনাকে একা পেয়ে। আপনি বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার কাছে। আল্লাহ তাআলা আপনার কাছে, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আমার কোনো বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে, রাতের গহীনে কেউ নাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আমার ওই বান্দাটাকে একা একা স্মরণ করি, একা একা ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারানি ফি মালাইন খায়রু যাকারতু ফি মালাইন খায়রু মিনহু। আর আমার কোনো বান্দা যখন হাজার হাজার মানুষের সামনে আমাকে স্মরণ করে, আমি ফেরেশতাদের হাজার হাজার এর থেকে বেশি ফেরেশতা নিয়ে আমি আমার ওই বান্দাটাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াইন তাকারাবতা ইলাইয়া জিরআন। আর আমার কোনো বান্দা যখন আমার দিকে 1 বিঘত আসে, কয় বিঘত? আমি আমার বান্দার দিকে 2 বিঘত যাই। ওয়াইন তাকারাবতা ইলাইয়া বিশিবরিন তাকারাবতু ইলাইয়া বা'আন। আর আমার কোনো বান্দা যখন আমার দিকে 1 হাত আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। ওয়াইন আতাইতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালা। আমার কোনো বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন
আমি আমার ওই বন্দাটার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন, আপনি আল্লাহর জন্য কি পাগল পাওয়া? আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এর থেকে বেশি পাগল পাওয়া। এই জন্য সবসময় বিপদ আপদে আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? আজকে আমরা জানবো কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। কোরআন এবং হাদিস থেকে জানবো। প্রথমে জানবো কোরআন থেকে। কোরআন থেকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়? কোরআন বলবে আল্লাহকে সেজদা দাও, তুমি আল্লাহ তাআলার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সেজদাই নত হস্রুসার প্রভুর শরণে হৃদয় গারো। সেজদাই নত হস্রুসার প্রভুর শরণে হৃদয় গারো। পান খুলে সব ব্যথা বলো প্রভুকে, পান্ডেলে সব ব্যথা বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি জানবে না নিজেকে প্রভুকে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা কোরআনকে প্রশ্ন করেছি, কোরআন কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়? আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি? কোরআন সূরা আলাকের শেষ অংশে বলেছে ওয়াসজুদ ওয়াকতারিব। সকলে আমার সাথে বলতে হবে, ওয়াসজুদ ওয়াকতারিব। একসাথে বলতে হবে, ওয়াসজুদ ওয়াকতারিব। আবার বলুন, ওয়াসজুদ ওয়াকতারিব। Prostration is the closest approach to Allah. আল্লাহ বলেছেন সেজদা দাও, সেজদা দিলে আমি আল্লাহ তাআলা সবচেয়ে কাছে আসা যায়। সুবহানাল্লাহ। মানে বিপদে পড়েছে, অসুস্থ আছেন, কি করবেন? সেজদা দিবেন। টাকা পয়সার অভাব, কি করবেন? আপনার প্রতি কেউ জুলুম করেছে, কেউ বিচার করতেছে না, কি করবেন? সেজদা দিয়ে আপনি আল্লাহর কাছে আপনার মনে যত আশা রয়েছে, আকুতি মিনতি রয়েছে, সব কিছু বলবেন। মিটিয়ে দিতে পারে একজন, তিনি কে? সেজদার যে কত পাওয়া, কত কারিশমা আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসার ফিহি দুআ। বান্দা যখন সিজদা দেয়, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ক্লোজেস্ট কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি সিজদা দিতেছি মসজিদের টাইলসের উপরে, মসলার উপরে, তারপরে জায়নামাজে, এগুলাতে সিজদা দিতেছি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বান্দা সিজদা দিতেছে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে। এটা কি ফিল করেন? টুই ফিল দ্য ক্লোজেস্ট ওয়ান। আপনাকে ফিল করতে হবে আপনি যখন সিজদা দেন আল্লাহ তাআলা সবচেয়ে কাছে চলে যান। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সল্লু সালাতান মুআদ্দা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এমন নামাজ পড়ো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। আমরা কি এমনভাবে নামাজ পড়ি? আমরা পড়ি না। উদাহরণস্বরূপ ধরুন, আজকে যদি বলা হয় জুমার দিন, জুমার নামাজ শেষে 2টা বাজে আপনার জানাজা, আপনার মৃত্যু, অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন, এটা যদি আপনাকে জানিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা জুমাতে আমরা যেভাবে তাহওয়া করি, এই জুমাতে কি তাহওয়া করব? আমরা এই জুমাতে সবার আগে আসবো, একবারে সুন্দর করে, সুন্দর পোশাক পরে, আতর মেখে একবারে ইমাম সাহেবের সামনে বলব। আজকের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব, আজকের খুতবাটা আমরা মনোযোগ দিয়ে শুনব। আজকে যখন নামাজ পড়বো, নামাজের রুকুটা রিল্যাক্সের সাথে দিবে, সেজদাটা রিল্যাক্সের সাথে দিবে, একবার দৃষ্টির পাবে। কারণ আমরা জানি দিস কনফার্ম লাস্ট সালাত,
মানে আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আজকের নামাজের পরে আমি দ্বিতীয়বার নামাজ পড়ার আর সুযোগ হবে না। এটা আমরা প্রত্যেকে ভেবে নেব। সকলে বলুন, আজকে যে আমরা জুমার দিন আসছি এখানে, আমরা আর 10 মিনিট বাঁচব, এর কি কোনো গ্যারান্টি আছে? 10 সেকেন্ড 60 যেটা ফেলেছি আবার নিতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো যেহেতু কোনো গ্যারান্টি নাই, তো প্রতিটা ওয়াক্ত নামাজ পড়ার আগে এটা ভাবেন না কেন, ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি প্রত্যেক নামাজে ভাবেন, তাহলে নামাজের মধ্যে কি কোনো সোরামি হবে? কোনো তাগওয়া হবে? আমরা অনেকে নামাজে কই আবার এদিক সেদিক তাকাই, আছে না নাই? রুকু সেজদা ঠিক মতো দিই না। এক সাহাবী নামাজ পড়ে আসলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় না। সাহাবী আবার নামাজ পড়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, হে আমার সাহাবী নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। সাহাবী তৃতীয়বার নামাজ পড়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। সাহাবী কাঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি এর থেকে ভালো নামাজ, সুন্দর নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তাতমাইন্না রাকিআ হাত্তা তাতমাইন্না সাজিদা, ও আমার প্রাণের সাহাবী যখন রুকু করবে রিল্যাক্সের সাথে করবে, সিজদা করবে রিল্যাক্সের সাথে করবে, তোমার নামাজ কবুল করবে কে? আমরা অনেকে রুকু সিজদা ঠিকমতো করি না। অনেকে দেখবেন রুকু দেয় এভাবে, আবার এভাবে দিয়ে এভাবে উঠে, হঠাৎ মুরগের মতো ঠোকর মারা, আছে না নাই? মানে রুকু থেকে সোজা হইয়া কয়েক সেকেন্ড দাঁড়াবার নিয়ম। তসবি আছে, তসবি পড়বে, কিন্তু তসবি না হয়ে অনেকে মাথাটা সোজা করে না, অনেক সিজদার দিকে চলে যায়, আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে বড় অস্ত্র হলো যে নামাজে চুরি করে। কিসে চুরি করে? সাহাবীরা বললেন, কাইফা ইয়াসরিফু বিস-সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কিভাবে চুরি করে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসরিফু রুকুহি ওয়াস সুজুদ, যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, রিল্যাক্সের সাথে দেয় না, তারা হলো সবচাইতে বড় অস্ত্র। এরকম আছে না নাই? নামাজের ভিতরে আপনার দিন দুনিয়া সব খেয়াল করে, খেলার খবর রাখে। অনেকে দেখবেন জমি জামার হিসাব রাখে নামাজের মধ্যে, আছে না নাই? এই নামাজের মধ্যে জমি জামার হিসাব, খেলার খবর, সাদওয়ানের খবর, এগুলো যদি রাখে, নামাজটা কখনো হবে? কখনোই হবে না। নামাজ পড়তে হবে রিল্যাক্সের সহকারে। আবার অনেকে দেখবেন নামাজের পরে বইয়ের কাটার দিকে তাকায়, আছে না নাই? দেখবেন অনেকের নামাজের পরে বইয়ের কাটার দিকে তাকায়, আবার বইয়ের কাটাও ঘুরে, তার মাথাও ঘুরে, এরকম আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে নামাজ পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এমনি এমনি করে কি করে? ডাইনে বামে তাকায়, আছে না নাই? এভাবে যদি নামাজের মধ্যে করে, নামাজ কঠিনকালে কবুল করবে না কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজের মধ্যে এদিক সেদিক করে, আল্লাহ তাআলা বান্দাকে 3টা চান্স দেয়, 3টা সুযোগ দেয়। আপনি যখন নামাজের মধ্যে এদিক সেদিক তাকান, আল্লাহ বল আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন এদিক সেদিক তাকান, ফিরে আসেন না, আল্লাহ বল আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন নামাজের মধ্যে এদিক সেদিক তাকান, তৃতীয়বারের পরে যখন আসে না, আল্লাহ বলে লা হাজাতা ইলা সালাতিক, বান্দা তোর এই নামাজের আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। দেখেন যে আল্লাহর জন্য সময় ব্যয় করে নামাজ পড়েছে, কষ্ট করেছে, ওই আল্লাহ যদি বলে তোর এই নামাজের প্রয়োজন নাই, তাহলে আমরা কার সামনে রুকু করলাম, কার সামনে সিজদা করলাম? এই জন্য নামাজ রিল্যাক্সের সহকারে পড়া দরকার, আছে না নাই? সাহাবীরা যখন নামাজ পড়তো, ওনারা রিল্যাক্সের সহকারে পড়তো। ওনারা মরুভূমিতে যখন নামাজ পড়তো,
মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে ওনাদের মাথা দাঁড়িয়ে দেবে, মানে 9 না 6 না। আমরা তো নামাজের মধ্যে মশা একটা যদি পায়ে বসে, হাত দিয়ে না পারলে এক ফাঁদি করি, এ ফাঁদি না পারলে আর ফাঁদি করি, আছে না নাই? কিন্তু সাহাবীরা যখন নামাজ পড়তো ওনাদের পায়ে তীর ঢুকতো, তীর খোলা হতো, তারা বিন্দু মাত্র টের পেত না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যখন সাহাবীদের বর্ণনা কোরআনুল কারীমে দিয়েছে, আল্লাহ বলেছে তারাহুম রুকআন সুজদা, নবী হে আপনার সাহাবীরা যখন সময় পায় তারা রুকু করে, তারা সিজদা করে। সুবহানাল্লাহ বলুন। এজন্য বিপদ আপদে সব সময় সিজদা করবেন। কি করবেন? রিল্যাক্সের সাগরে রুকু করবেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি আমাকে এমন একটি আমলের কথা শিক্ষা দেন যে আমলটি আমি করলে রব্বুল আলামিন আমাকে জান্নাতি বলে সার্টিফাই করবে, জান্নাতের গ্যারান্টি দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আলাইকা বিকাসরাতিস সুজুদ, হে আমার সাহাবী তোমার উচিত বেশি বেশি করে সিজদা করা। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে সিজদা করবে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? এজন্য বিপদে পড়েছেন কি করবেন? মুসিবতে পড়েছেন কি করবেন? সিজদা করে দেখেন না, সিজদাতে কত পাওয়ার, কত ক্ষমতা, যারা সিজদা করেছে তারা বুঝেছে। এই সিজদাটাকে আল্লাহ তাআলা এতটা বেশি পছন্দ করে, এতটা বেশি ভালোবাসে, কিয়ামতের দিন যখন লক্ষ কোটি কোটি জান্নাতীরা থাকবে, সব মানুষ যখন একত্রিত হবে, সকল মানুষের সামনে আল্লাহ তাআলা বলবে, হে আমার গোলামেরা, তোমরা যারা দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, আজকে কিয়ামতের দিন একটি সিজদা করে আমাকে দেখিয়ে দাও। কি করো? সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলবে, ও আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, আজকে কিয়ামতের দিন একটা সিজদা দিয়ে দেখিয়ে দাও। আমরা যারা দুনিয়াতে আল্লাহু আকবার বলে রুকু করেছি, সিজদা দিয়েছি, সেই দিন কিয়ামতের দিন সিজদা দিতে পারবো। আর যারা সিজদা দেয় নাই, সিজদার বিরুদ্ধে ছিল, আছে না নাই? যারা নামাজের বিরুদ্ধে ছিল, সেই দিন তারা শত চেষ্টা করে একটা সিজদা দিতে চাইবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠটাকে, তাদের পাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহাতে রূপান্তরিত করবে। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ দুনিয়াতে সিজদা দিতে হবে। দুনিয়াতে যারা সিজদা দিবে সিজদার পক্ষে থাকবে, কিয়ামতের দিন তারা অটোমেটিকলি আল্লাহর সামনে সিজদা দিতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা জীবনে যত সমস্যায় পড়ি না কেন, আমরা কি করব? সকলে জোরে বলতে হবে, আমরা কি করব? সিজদা দিব। সিজদা দিলে না, সিজদার মধ্যে রয়েছে হেদায়েত। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম আর ফিরআউন একটা ময়দানে, ফিরআউন কি করলো? মূসা আলাইহিস সালামকে ভয় দেখাতে লাগলো, সাপ বানিয়ে, ভাল্লুক বানিয়ে, অজগর বানিয়ে। তখন মূসা আলাইহিস সালাম ফিরআউনের বাঘ, ভাল্লুক বানানো জাদুকরদের এগুলো দেখে ভয় পেয়ে গেল। মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি দিয়েছেন কে? এই লাঠিটি জমিনে ফেলে দিলে সাপ হয়ে যায়, তারপরে সাগরে ফেলে দিলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফিরআউনের বানানো জাদুকরদের সাপ, ভাল্লুক, অজগর দেখে মূসা আলাইহিস সালাম থকরে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেছে, মূসা তুমি তোমার লাঠিটা জমিনে রেখে দাও। জমিনে রাখার সাথে সাথে বিশাল একটা অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফিরআউনের বানানো বাঘ, ভাল্লুক সমস্ত সাপকে ওই অজগরটি ফনা ধরে আছে, আর বলতে আছে সাপ, আর কি আছে ফিরআউন, দাও, আমার পেটে জায়গা না। এই দৃশ্য দেখে ফিরআউনের জাদুকররা বুঝতে পারল না, আসলে এটা সাধারণ মানুষ, এটা অসাধারণ মানুষ, এটা আসলে আল্লাহর নবী। সব জাদুকররা সেদা হয়ে ঈমান এনে ফেললো। সুবহানাল্লাহ বলুন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন।
রব্বুল আলামিনের আদেশ মতো আল্লাহ রব্বুল আলামিন থেকে হেদায়েত পেয়ে সমস্ত জাদুকররা সেজদা পড়ে ঈমান আনয়ন করে ফেলল। সুবহানাল্লাহ বলুন। তার মানে সেজদা দেওয়ার সাথে সাথে ফিরআউনের জাদুকরদেরকে হেদায়েত দিয়েছেন কে? এজন্য আমরা সেজদা দিতে রাজি আছি তো? কারণ কেউ এই দুনিয়াতে কাউকে হেদায়েত দিতে পারে না। কোনো নবীকে হেদায়েত দিতে পারে না, কোনো নবী তার উম্মতদেরকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত দিতে পারে একমাত্র আল্লাহ, আর একমাত্র সেজদা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেছেন, নবী আপনি চাইলেও যে কোনো মানুষকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ চাইলে যে কোনো মানুষকে হেদায়েত দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আমরা জেনেছি সেজদার পাওয়ার, সেজদার কারিশমা। ইবলিস একটা সেজদা অমান্য করার কারণে কাফের হয়েছে। কয়টা সেজদা? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন সব ফেরেশতাদেরকে বলেছে, হে ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা কাতারে কাতারে সেজদা দিয়েছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা কাতারে কাতারে সেজদা দিয়েছে, কিন্তু ইবলিস দেয় নাই। কে দেয় নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো। মুহূর্তের মধ্যে তাদেরকে, ইবলিসকে শয়তানের লিডার বানিয়েছেন কে? কয়টা সেজদা অমান্য করার কারণে? কয়টা বলেন? ইবলিস মাত্র একটি সেজদা অমান্য করার কারণে কাফেরদের লিডার হয়েছে, শয়তানের লিডার হয়েছে। এবার বলুন, আপনি মিস করছেন কয়টা? আমি মিস করছি কয়টা? এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের যতটা সেজদা রয়েছে আমরা কি দিতেছি? আমরা দিতেছি। তো ইবলিস যদি একটা সেজদা অমান্য করার কারণে কাফের হয়, তাহলে আমাদের কি অবস্থা? সকালে বলুন কি অবস্থা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? সেজদা দিতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সেজদা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তার মানে আমরা কোরআন থেকে জেনেছি সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে যাওয়া যায়, ক্লোজেস্ট সার্ভেন্ট বান্দা হওয়া যায়। এই জন্য আমরা বেশি বেশি করে সবসময় সেজদা দিই ইনশাআল্লাহ বলুন। এরপরে বলেছি আমরা জানবো হাদিস থেকে কি করে আল্লাহর প্রিয় বাজন বান্দা হওয়া যায়। হাদিস থেকে আমরা জানবো আল্লাহর কিভাবে খাস লোক হওয়া যায়। আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেছেন, মা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, a soul can go to Allah through nafil worship, and the closeness of Allah is taste of love. মানে আল্লাহর কাছে যাওয়ার জন্য নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। যারা নফল ইবাদত বেশি বেশি করে করবে আল্লাহ তাআলার নৈকট্য পাবে, তারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ বলুন। ফরজ তো করতেই হবে, নফল হলো ওভার টাইম। নফল কি? ওভার টাইম। ওভার টাইম করলে যেভাবে বাড়তি টাকা পাওয়া যায় না? তদ্রূপভাবে আপনি ফরজ ইবাদত করার পর বেশি বেশি করে যখন নফল ইবাদত করবেন আল্লাহ তাআলার প্রিয় বাজন বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহ তাআলার এত খাস লোক হয়ে যায়, এত প্রিয় বাজন বান্দা হওয়া যায়, বান্দা যখন কোনো কিছু ধরে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে ওই জিনিসটা ধরে। নফল ইবাদত করার মাধ্যমে বান্দা যখন কোনো কিছু মুখ দিয়ে বলে মনে হয় যেন আল্লাহ তাআলা তার নিজের মুখ দিয়ে বলে। মানে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহ তাআলার একবারে খাস লোক হয়ে যায়। মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করার জন্য তিনি সবসময় যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বদরের প্রান্তে মুসলমানদের সংখ্যা হলো 313 জন। মুসলমানদের সংখ্যা কত জন? আর কাফেরদের সংখ্যা হলো 1000। বলেন 313 জনের পক্ষে 1000-এর বিরুদ্ধে লড়াই করা কি সম্ভব? সম্ভব নয়। এখানে জিতার কোনো আশঙ্কাই আসে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর নামে এক মুষ্টি বালু নিয়ে ওয়াশাহাতুল উজু বলে যখন 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছে, সাথে সাথে কাফেরদেরকে অন্ধ করে দিয়েছেন কে? এখানে যদি 500 জন মানুষ থাকে, আমি যদি এক মুষ্টি বালু মারি, কতজনের মুখে পড়বে? 50 জন, এর বেশি পড়বে না। অর্থাৎ প্রত্যেক কাফেরের মুখে পৌঁছাটা সম্ভব ছিল না, সম্ভব করেছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীকে, আপনি যখন কাফেরদের মুখে বালু নিক্ষেপ করেছেন, মূলত আপনি নিক্ষেপ করেন নাই, মূলত বালুটি আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বুঝাতে চাইলেন, নবী আপনি শুধু বালুটা মেরেছেন, আর প্রত্যেক কাফেরদের চোখে মুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তার মানে বান্দার নফল ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বাজন বান্দা হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, উনজুর হাল তাতাওয়া মিন আবদি, হে ফেরেশতারা দেখো আমার বান্দার কোনো ফরজ ইবাদতে ঘাটতি আছে কিনা। যখন দেখবে ফরজ ইবাদতে ঘাটতি আছে, তখন বলে দেখো আমার বান্দা কোনো নফল নামাজ পড়ছে কিনা। যখন দেখবে ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি আছে, আপনি ফরজ নামাজ অনেক সময় পড়েন না, আপনি যখন সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এই সুন্নত নফলকে ফরজের মধ্যে আল্লাহ তাআলা পূরণ করে আপনাকে সেদিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করতে রাজি আছেন তো? সকল বলুন, নফল ইবাদত বেশি বেশি করতে রাজি আছেন তো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত থাকবে। কারণ এটি এমন কিতাব, যে কিতাব পাঠ করলে প্রত্যেকটা হরফের বিনিময় 10টি করে সব দান করেন কে? পৃথিবীতে এমন কি কোনো বই আছে যে কোনো বই পাঠ করলে 10 নাকি হরফের বিনিময় আছে নাকি? একমাত্র কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টি নেকি নাযিল করেন। সুবহানাল্লাহ বলুন। কারণ এই কোরআন এমন কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। শ্রেষ্ঠ ইবাদত কি? অর্থাৎ আপনি মসজিদে বসে বসে জিকির করবেন, আর আরেকজনের শুধু কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতটাই হবে সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলুন। যারা এই দুনিয়াতে কোরআনুল কারীম পড়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতুকা আখির আয়াতুহা তাকরাহুহা ক। তোমরা যারা দুনিয়াতে কোরআনুল কারীম পড়েছো, জান্নাতে পড়ো। আপনি কিয়ামতের দিন যত আয়াত পড়বেন, কিয়ামতের দিন জান্নাতে তত তালা বিল্ডিং আপনার উঁচা করে দিবেন কে? এই জন্য কোরআন কারীম শিখতে রাজি আছেন তো? এখানে যারা আছেন সবাই কি কোরআনুল কারীম পারেন? সবাই পারেন না। যারা বয়স্ক আছে, যে সূরাগুলো পারেন, অন্তত এই সূরাগুলো বেশি করে পড়বেন। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিক্ষা দেয়। ধরুন আপনি শুধু সূরা ফাতিহা করেন, আপনি আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দান করলেন। কি দান করলেন? শিক্ষা দান করলেন। ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আপনার আমলনামায় 1% সওয়াব দিবেন কে? এই জন্য যারা কোরআনুল কারীম পারেন না, আমরা কোরআনুল কারীম শিখব। শিখতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলুন। আমরা অনেকে বলি, হুজুর আমার মুখ দিয়ে কোরআনুল কারীম আসে না। এগুলা বললে আল্লাহ তাআলা কোনো কিয়ামতের দিন শুনবে না। অনেক হিন্দু আছে দেখবেন, 30 বছর বয়সে হিন্দু থেকে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে সে কোরআনুল কারীম শিখে। এরকম আছে না নাই? আল্লাহ বলবে, ওই ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে, ওই ব্যক্তি বৃদ্ধ বয়সে শিখতে পেরেছে, তুই কেন মুসলিম হয়ে শিখতে পারস নাই? তখন কিয়ামতের দিন কোনো ফসল তো দিতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীম শিখতে হবে।
দ্বিতীয় নম্বর নফল ইবাদতের মধ্যে হলো তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ বলেন, নবী হে, আপনি তাহাজ্জুদের সালাত করুন, আশা করা যায় মহান রব্বুল আলামিন আপনার সম্মানকে সর্বোচ্চ উপরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। তাহাজ্জুদের সালাতের মাধ্যমে সম্মান বৃদ্ধি করেন কে? ঘুমের আরবি কিছু নাম রয়েছে। একটা হলো নোয়াস, ডোজেনিংস, হালকা জীবনী। অনেকে মসজিদে বসলে, গাঁয়েতে বসলে ঘুম চলে আসে। আরেকটা বলা হয় সিনা, মানে হালকা ঘুম, মানে ঘুমোর মধ্যে ঘুমো চলে, আবার পাশে কথা বলতেছে, এটাও শুনতেছেন। আরেকটাকে বলা হয়েছে নাওম, আমরা রাতে যে ঘুমটা যাই, এটাকে বলা সিম্পল ঘুম। আরেকটি হলো রাতের 3টা বাজে যে ঘুমটা যায়, ওই ঘুমকে বলা হয় উজুদ। উজুদ মানে উজুদ ঘুমকে স্যাক্রিফাইস করে। ওই সময় দেখবেন অ্যালার্ম দিই, অ্যালার্মও চলে, ঘুমও চলে, আছে না নাই? উজুদ ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয়, ওই নামাজকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। ওই নামাজ যারা আদায় করে তাদেরকে সম্মানিত করেন কে? তখন আল্লাহ তাআলা একবারে প্রথম আকাশে চলে আসে। সুবহানাল্লাহ বলুন। তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলে, কে আছো অসুস্থতা, সুস্থতার জন্য দোয়া চাইবে? কে আছো পাপী, আমার জন্য, আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবে? কার রিজিক লাগবে, কার টাকা পয়সা লাগবে, আমি প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য তখন প্রস্তুত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা রাতের একবার শেষ রাতে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেওয়ার জন্য কোনো লোক নাই। আমরা কোরবান গিয়েছে, রোজার গিয়েছে কয় মাস হয়েছে? প্রায় 3 মাস হয়েছে। তো 3 মাস হয়েছে কোরবানি গিয়েছে, রোজারে গিয়েছে। আমরা অনেকে রোজার মধ্যে তাহাজ্জুদের সালাত পড়েছি, কিন্তু এখন অনেকে আসি একদিনও তাহাজ্জুদের সালাত পড়িনি, আছে না নাই? তো এটা কি তাহাজ্জুদ সালাত হইল? আপনি রমজানও তাহাজ্জুদের সালাত পড়েছেন, এখনো পড়েন, দেখুন আপনি বুঝতে পারবেন। রমজানে সকলে পড়েছে, 1 ডিলে 2 ফাঁকে, আর এখন পড়ে না, দেখবেন আপনি আল্লাহর এত কাছে যাবেন, এত কাছে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য হলো ফুরসানান নাহার ওয়া আল-লাইল। মুমিনরা দিনের বেলা জিহাদের, দিন কামের কাজ করে, আর রাতের বেলা যায় নামাজে কান্নার জ্বর তোলে। সুবহানাল্লাহ বলুন। তার মানে দ্বিতীয় নম্বর, তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার খাস লোক হতে পারে। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। কি করা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের নির্যাস। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। সিনসিয়ার দোয়া ইটস লাইক মিজাইল, AK-47, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, বোমা, তলোয়ার, এগুলা মুমিনের বড় অস্ত্র না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বড় অস্ত্র হলো দোয়া। সুবহানাল্লাহ বলুন। আপনি দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহর কাছে যখন একাগ্র চিত্তে দোয়া করবেন, সাথে সাথে কবুল করবেন কে? বিশেষ করে আপনার যারা বিরোধীতে আছে, বিরোধী আছে না নয়, আপনাকে যারা হিংসা করে তাদের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ বলে, তুমি তোমার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য আগে ওই দোয়াটা কবুল করুন। সুবহানাল্লাহ বলুন। আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তার কাছে টাকা পয়সা নাই, আল্লাহ তুমি তাকে টাকা পয়সা বৃদ্ধি করো, সুস্থ করো। ফেরেশতারা বলেছে, আল্লাহ ওয়ালাকা মিসলিক, আল্লাহ সে যদি গরিব হয়ে থাকে, সে যদি অসুস্থ হয়ে থাকে, আগে তাকে তুমি সুস্থতা দান করো, তাকে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আপনি আপনার জন্য দোয়া করলে কবুল করতেও পারে, না করতে পারে আল্লাহ, কিন্তু ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা মিস করবে, সাথে সাথে কবুল করে ফেলবেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করব। 4 নম্বর হলো বেশি বেশি করে জিকির করা, নফল ইবাদত। কি করা? জিকির করা।
আল্লাহর কাছে সেরা বাক্য হলো 4টি। সকল বলুন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকল বলুন আল্লাহর কাছে সেরা বাক্য কয়টি? আবার বলুন কয়টি? সকল বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যত শব্দ রয়েছে, যত ওয়ার্ড রয়েছে, এই সেরা ওয়ার্ড হলো এই 4টি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে 2টি বাক্য হলো সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু মুখে বলতে একবারে সহজ, মিজানের পাল্লায় রেখে দিলে সবচেয়ে ভারী করে দেন কে? 2টি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকল বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি সবসময় পড়বেন। এই দোয়াটি পড়লে কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে যাবে। এই জন্য সবসময় পড়তে রাজি আছেন তো? এরপরে নফল ইবাদতের 5 নম্বর হলো দান করা। কি করা? দান করা। দান করলে সম্পদ বৃদ্ধি করেন কে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনফিক ইবনে আদম আনফিক আলাই, হে বনি আদম দান করো। যারা আমার রাস্তায় দান করবে আমি তাদেরকে আরো টাকা পয়সা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আমরা এখানে অনেক মানুষ আছি, আমি দেখতেছি জুমার দিন 5 টাকা দান করবে, কিপটেমি করে, আছে না নয়? অনেকে 1 টাকা, 2 টাকা কয়েল দান করে। এটা কি দানের আওতা হয়? একটা চা খাইতে আমরা দোকানে 60 টাকা লাগে, কয় টাকা? কিন্তু মসজিদে আসছে 10 টাকা আমরা দান করতে আমাদের কষ্ট হয়, আছে না নয়? মসজিদের সর্বনিম্ন 10 টাকা দান করবেন, আর উপরে যে যা পারেন মুঠের মধ্যে দিয়ে দিবেন, আস্তে করে, কেউ নয়। ওই দানটার কারণে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে নফল ইবাদতের সর্বশেষ 6 নম্বর মাধ্যম হলো মেহমানদারি করা। কি করানো? মেহমানদারি যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে বনি আদম, ইস্তাতআমতুকা ফালাম তুতিমুনি, বনি আদম আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি তো আমাকে খাবার দাও নাই। তখন আল্লাহ বলবে, হে বনি আদম, আল্লাহ বলবে, হে বনি আদম, তোমার কাছে তো আমি খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দেয় নাই। বনি আদম বলবে, আল্লাহ কই, আপনি তো আমার কাছে খাবার চান না। আল্লাহ বলবে, হে বনি আদম, আমার ওই না খাওয়া ভিক্ষুকটি তোর দুয়ারে এসেছে, তুই তাকে তাই দিয়েছস, ধাক্কা মেরেছস। মূলত তাকে ধাক্কা মারস নাই, মূলত মেরেছস আমাকে। সুবহানাল্লাহ বলুন। তার মানে যারা ভিক্ষুক, পথিক, এরা মূলত এদেরকে দিলে তাদেরকে দেওয়া হয় না, মূলত আল্লাহকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ভিক্ষুক, পথিক তাদেরকে তাই দিবেন না, তাদেরকে সম্মান করবেন, যা পারা দিবেন, আর বেশি বেশি করে একে অপরকে খাদ্য খাওয়াবেন, তাহলে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? সম্মানিত প্রিয় মুসলিম کرام, আমরা আজকে জেনেছি আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম 2টি। সকল বলুন আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কয়টি? একটি হলো আমরা বেশি বেশি করে সেজদা দিব। বিপদে পড়েছেন, অসুস্থ আছেন, যে কোনো মুহূর্তে আছেন, সেজদা দিবেন। আপনার উত্তম ব্যবস্থা করবেন কে? আর বেশি বেশি করে ফরজ নামাজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুখী রাখবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় বাজান বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আমরা যে কথাগুলো শুনেছি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি এবং বুঝতে পারি, আল্লাহ তাআলা বুঝার মানার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।